সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে একটা ছোট্ট করে ব্লগ করছি। আজ হলো পয়লা পৌষ। তো আজকে পৌষ মাসের প্রথম দিন বলে ঠিক করলাম গোপুসোনাকে আজই একটু গুড়ের পায়েস করে দেব। সেই যে নতুন জায়গাটা এনেছিলাম ইন্ডাকশানের সাথে কিনে, যেটা আর কি দাওয়াটা এনেছিলাম। তো আমি যে কোনো জিনিস বাড়িতে নতুন আনলে যেটা একদম ঠাকুরের জন্য ফিক্সড আনি সেটা তো রেখেই দিই ঠাকুরের জন্য। আর যদি ঘরের জন্য কিছু নতুন আনি সেটা সঙ্গীতে করার আগে বা তাতে আমিষের কিছু জিনিস করার আগে ভগবানকে আগে সেই জিনিসে কিছু রান্না করে দিই। তো চলুন, আজকে গোপাল সোনাকে ইচ্ছা আছে গুড়ের পায়েস, পাটালি গুড়ের, আর ওদিকে সরু চাউল এই দুটো বানিয়ে দেবো। তো তার জন্য আমি সমস্ত কিছু এখানে রেডি করে ফেলেছি। দেখছেন চাল ভিজিয়ে দিয়েছি, আর এটা আছে বিউলির ডাল। চাল আর ডাল সেই সকালবেলায় ভিজেছি, ডালটা একটু পরে, কিন্তু চালটা প্রায় 8 ঘন্টার মতো মেলানো আছে। এই যে একটা দুধ, আর এই বাটিতে আছে কাজু কিশমিশ আর আমন্ডের প্যাকেটগুলো এনেছি। আর এটা কি বলুন তো, এই হামাল দিস্তি এটা নিয়েছি, এটা আমার নিরামিষই থাকে, এটা দিয়ে ভাঙতে সুবিধা হবে আমার। এইটা একটু এই দেখুন, এই যে এটা হলো একটি পাটালি গুড়ের আর কি ডেরা চাকরি। প্রত্যেক বছরই কিনে আনি আমি এগুলো আমাদের এই হাওড়া থেকে, কালীবাবুর বাজার থেকে। আর এগুলোকে এরকম করে ভেঙে গুঁড়ো করে, দেখছেন একটু মারতেই কিন্তু ভেঙে যাচ্ছে, খুবই সুন্দর। আর এই গুড়ের পায়েস আমি যখনই করি, যেটা একটা পাশে ছিটকে পড়ে গেল, যাই হোক ওটা সরিয়ে রাখলাম। তা আমি যখন গুড়ের পায়েস করি তো ওই পাটালি গুড়েরই করি। আগে করতাম ওই ঝোলা গুড়গুলো, অত জানতাম না যে পাটালি গুড় এত ভালো হয়। তারপরে একটা দিদি বলেছি, সেই থেকে আমি এগুলোতেই করি, তো খুব সুন্দর হয়। তো পায়েস যথারীতি আমি বসিয়ে দিয়েছি। বসানোটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, যেমন করে বসাই তেমনই বসিয়েছি। পায়েসের চাল সেদ্ধও হয়ে গেছে, কাজু কিশমিশও দেওয়া হয়ে গেছে। এবারে ওই জলটা একটু গরম করে নিয়ে আমল দুধগুলো গুলে নিলাম। এই জলটা যেহেতু টান টান হয়ে আসছে দুধটা, ওই জন্যে আমি কিন্তু পায়েসে কোনোদিনই জল দিই না, সবসময় ওই দুধেই করার চেষ্টা করি। দুধ টান টান হয়ে গেলে আবার তাতে আমল দুধ গুলে বা নর্মাল দুধ থাকলে দিই। আর এদিকে দেখুন আমি চালটাও ওই সাথে সাথে বেটে নিচ্ছি, একসাথে দুটো কাজ চালাচ্ছি দিদিটা আর কি। আর এদিকে পায়েসটা যেটুকু বাকি ছিল একদমই হয়ে গেছে। এবারে এতে একটু এলাচ দিয়ে দেবো, এলাচটা একটু পরেই দিই, কেননা গন্ধটা নালে থাকে না। আর এবার গুড় দেবো, ওই জন্য এলাচটা দিয়ে গুড়টা দিয়েই কিন্তু আমি বন্ধ করে দিই, আর বেশিক্ষণ পায়েস রাখি না। কারণ গুড় দেওয়ার পর দেখেছি যদি আমরা পায়েস বেশিক্ষণ ফোটাই বা জাল করি তাহলেই কিন্তু পায়েসটা ফেটে যায়। ওই জন্য গুড়টা দিয়েই আমি তৎক্ষণাৎ এটাকে 1 মিনিটের মতো নেড়েই বন্ধ করে দিই। 1 মিনিটও অত যেতে দিই না আর কি। তো এদিকে আমার পায়েসটা দেখছেন গুড়টা দেওয়ার পরে কীরকম কালারটা চলে আসছে। অনেকটাই গুড় দিয়েছিলাম আর একদম পারফেক্ট হয়েছিল মিষ্টিটা। তো ওদিকে তো পায়েস রেডি হয়ে গেল। আর এদিকে আমি চালটা বেটে নিয়ে ডালটাকে বেটে নেব। আর চালটা দুবার করে 8-9 ঘন্টা ভেজানো ছিল, তাতেও দেখছি চালটা একবারেই কিন্তু টেস্টটা সুন্দর হয়নি, যে দুবার করে করার পরে মিহি হচ্ছে। তো এদিকে দেখুন পায়েস তো আমার আগেই হয়ে গেছে। এখন কিন্তু একটু ঘি দিয়ে দিচ্ছি আর কি ওপর থেকে, গন্ধটা থাকার জন্য ভালো করে। এবার আবারও চলে এলাম ডালটা বাটতে। একবার আমি ওদিকে দেখছি আর কি, আর একবার এদিকে দেখছি। এই যে দেখুন চালটা বেটে নিয়েছি, পুরোটা করতে পারিনি জানেন, অনেকটাই 400 মতন চাল ভিজিয়েছিলাম, আমার 150 গ্রামের মতন আপনার ডাল ভিজিয়েছিলাম। তো অনেকটা করেই রয়ে গেছে। এই যে ডালটা খুব স্মুদি হয়েছে। তারপর এটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। তারপর দেখুন চলে এলাম এই দাওয়াটাই করতে। তেল কিন্তু একটু ইউজ করিনি, প্রথমেও এই জল দিয়ে করেছি। আর এই যতগুলো তুলেছি একটু করে জল দিচ্ছি, তারপর একটু ন্যাংড়া দিয়ে মুছে নিচ্ছি, নিয়ে আর ওটা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপরে এই চামচ দিয়ে টেনে টেনে একটু বাড়িয়ে দিচ্ছি রুটিটাকে আর কি। সরু চাউলের এত সুন্দর উঠেছে আমি ভাবতেই পারিনি। প্রথমটাও আমার সুন্দর উঠেছে, তা প্রথমটা করার সময় ক্যামেরা অন করিনি, তাই জন্য দ্বিতীয়টা থেকেই আপনাদের দেখালাম।
তো দেখুন খুব সুন্দর উঠেছে জিনিসটা। একটু করে ঢাকনা দিয়ে দিচ্ছি, একদম মানে ঠেকাচ্ছি খুন্তিটা আপনিই উঠে যাচ্ছি, এত স্মুদি ব্যাপারটা হয়েছে। আর আমিও মানে দেখবেন কোনো জিনিস যদি এরকম হয় না, করতেও একটা আনন্দ মজা লাগে। এতটাই আমি এক্সাইটেড হয়ে গেছি যে আমি করতেই থাকছি। তো যেহেতু সন্ধে গড়িয়ে যাবে একদম, এখন তো 5টাও বাজে না, সন্ধে হয়ে যায়। তো তাড়াতাড়ি করে কয়েকটা করে নিলাম, নিয়ে ঠাকুরকে আগে দিয়ে দেবো, তারপরে আবার পরের রাতের দিকে করেছিলাম। অনেকগুলো হয়েছিল, যতটা ব্যাটারগুলো ছিলাম না অনেক হয়েছিল। তো দেখুন আমার রান্না করা হয়ে গেছে, এবারে ভগবানকে প্রসাদ অর্পণ করে দিচ্ছি। আর আজকে এই যে আমি ভয়েসটা সকালে দিতে বসেছি, কারণ আমার এডিটিংটা কাল রাত্রিতে আমি করেছিলাম, ভয়েসটা কিন্তু দেওয়া হয়নি, সকালবেলায় উঠে দিচ্ছি। তাও সকালে উঠে কাজ সেরে দিতে না ভয়েসটা একটু দেরি হয়ে গেছে দিতে। তো একটু পরেই আমি ভিডিওটা আপলোডে দেবো। তো আমাদের কিন্তু আজকে স্কুলের মাঠে আবারও সেমিফাইনাল হচ্ছে, আমাদের বাড়ির পাশের মাঠটাতে। এইটাতেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেমিফাইনাল রাউন্ড আমার মেয়ের, সেটা দেখাবো, একটু পরেই দেখতে পাবেন। তার ভয়েস একটু আপনাদের চলে আসতে পারে ভিডিওটার মধ্যে, তা প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। জানালা দেওয়া তার সত্ত্বেও কিন্তু ভয়েস চলে আসছে। তো আসলে আমার খেয়াল ছিল না যে কালকে মাঠে খেলা হবে, তা ভয়েসটা আরেকটু আগে দিয়ে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, দেখুন এখন ভগবানকে প্রসাদ লাগিয়ে দিলাম। যেহেতু আমি শীতের প্রথম কোনো জিনিস রান্না করি, তো আমি সবসময় চেষ্টা করি গোপুসোনার সাথে সাথে সমস্ত দেবদেবীদের সেই প্রসাদ অর্পণ করতে। তো দেখুন এখানে সব প্রসাদ ঠাকুরদেরই তুলসী পাতা দিয়ে দিচ্ছি। শুধু দেবো না, লক্ষ্মী ঠাকুরকে আর শিব ঠাকুরকে, গণেশ, এদেরকেই। আগে আমি জানতাম শিব ঠাকুরকে দিতে নেই, গণেশ ঠাকুরকে দিতে নেই, কিন্তু আমি জানতাম না যে মা লক্ষ্মীকেও তুলসী পাতা দিতে নেই। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু পরিবারের বলেছে যে দিদি বা বোন যে মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই, সেই থেকে আমি আর মা লক্ষ্মীকে তুলসী পাতা দিই না। ওই বজরংবলী, জগন্নাথ, গোপাল, নারায়ণ, গুরুদেব এদেরকেই দিই। তো সব দেবদেবীদের প্রসাদ দিয়ে দিলাম। দিয়ে এবার যেহেতু আমাদের গুরুদেবের খাবার চাপা দিয়ে দিতে হয়, ওই জন্য ওপরে সব চাপা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি প্রদীপ আর ধূপটা জ্বেলে একটু শঙ্খধ্বনি করে দেব, দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে যাব। তো মন থেকেই ভগবানকে দিলাম, প্রসাদ গ্রহণ করতে বললাম। আর যদি কোনো ভুল ত্রুটি করি ভগবান যেন ক্ষমা করে দেন, সেইটাই জানালাম মন থেকে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। তো এটা অনেকটা পরেই এলাম, মানে একটু প্রসাদটা দিয়ে ওদিকে চলে গেছিলাম, বাকিগুলো বানাচ্ছিলাম ঘরের জন্য। তারপরে আবার এসে একটু গোপুসোনাকে প্রসাদ খাইয়ে দিলাম। এটা ভালো লাগে আমার আর কি করতে, ওই জন্য এটা আমি করি। যে জানি ভগবান খাওয়া তো আমরা দেখতে পাই না, তা তো অন্তর্যামী, কিন্তু আমার মন থেকে এই কাজটা করলে খুব শান্তি লাগে। ওই জন্য আমি গোপালকে একটুখানি মুখে প্রসাদ ঠেকিয়ে দিয়ে আর জল দিয়ে মুখ মুছিয়ে দিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন মাজা, গোপালকে শয়ন দিয়ে দেওয়া, এইসব করেছিলাম। কিন্তু অত কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। কারণ তো বন্ধুরা দেখলেন তো ভগবানকে প্রসাদ লাগিয়ে দিলাম। তারপরে আবার এই যে দেখছেন এই থালাটা, যেটা আর কি বাবানের জন্য এখন বানিয়েছি, আবার কয়েকটা বড় বড় করে করলাম। খুব সুন্দর এটাই উঠেছে থালাটাতে, দাওয়াটাই দারুণ উঠেছে। এখন বাবানকে দিয়ে দিচ্ছি, আর এটা দিচ্ছি প্রসাদ ভগবানের তুলে নিয়েছি। দেখুন এই দুজনে প্রসাদ তুলে রেখেছি, আর এগুলো হয়েছে, এখনো ডালবাটা আছে, বাবান খাক। আর এইটা দেখুন চলে এলাম বুধবারে, মানে আমার মেয়েদের আজকে স্কুলে সেমিফাইনাল রাউন্ড। তো আজকে তো আর ব্লগ করিনি, তো
তো ভাবলাম এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি, ওই জন্য আগের দিনের ওই ভিডিওটার সাথে এই ভিডিওটা জুড়ে দিলাম আর কি। সমস্ত দেখুন গার্জেনরা এখানে বসে আছেন আর এখানে ম্যাডামরা সমস্ত কিছু রেডি করছেন। এই যে খেলা শুরুও হয়ে গেল। খুবই যত্ন সহকারে ম্যাডামরা বাচ্চাদের শেখান, তৈরি করেন। আর যেহেতু মাঠে ঠান্ডা তাই সোয়েটার টুপি পরেই হয়, খালি টুপির এটা নামিয়ে দেয়। যে ম্যাডামরা সব একে একে রেডি করছেন। এই যে আমার মেয়ে এবার এন্ট্রি নিচ্ছে, দেখুন পেছন দিকেই আছে। আর তো খেলেছে, চেষ্টা করেছে, ফাইনালে উঠেছে আর কি। এবার দেখুন খেলাতে যে উঠছে সেই ভালো খেলছে, যে উঠছে না সে ভালো খেলছে না এরম কিন্তু নয়, প্রত্যেকটা স্টুডেন্টই ভীষণ ভালো খেলছে, সবাই সুন্দর করছে। এইবারে খেলা মানেই তো হার জিত আছে, সেই রকমই একটা ব্যাপার আর কি। কিন্তু বাচ্চারা প্রত্যেকেই ভীষণ সুন্দর করে খেলছে আর কি। আর ম্যামেরাও খুব সুন্দর করে সহযোগিতা করছে, সব কিছু বুঝিয়ে দিচ্ছে, ওদেরকে বলে দিচ্ছে। এবার দেখুন আমার মেয়ে আর ওর ফ্রেন্ড দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে, ওদের তো খুব মজা। ওরা দুজনেই আর কি, দুজনের বেস্ট ফ্রেন্ড আর কি। তো এই খেলাটা হয়ে যাবে, এরপরে আর একটা আছে, এটা হচ্ছে কোন রেস। Along with them, we are 100% correct. They are ready to prove themselves and they are also very much excited. You can see the excitement in their eyes. All their eyes are ticking and they are shining. They are ready for the whistle. এবং বাকি বাজা ভাবে তারা দৌড়ানোর জন্য প্রস্তুত, তাদের হাতে ব্যাগ রয়েছে, মাঠে রাখা আছে আমাদের সবজিগুলো। বেলবাজার আগে কিন্তু তারা এতটাই উৎসাহিত কত করে বাজাতে তারা তুলবে। ম্যামেরা আবার রেডি করে দিচ্ছেন। এটা হলো সেকেন্ড রাউন্ড, দেখতেই পেলেন মার্কেটিং রেস হচ্ছে ম্যাম বলছে। তো দেখুন ওইদিকে বাচ্চাদের খেলা হয়ে গেল, দুটো করেই খেলা থাকে, ওই কোন রেস আর মার্কেটিং রেস। তারপর ম্যামেরা বাচ্চাদেরকে একটু উৎসাহিত করা, আনন্দ দেওয়ার জন্য মিউজিক চালিয়ে দেয়। আর সেখানে বাচ্চারা মন খুলে নাচানাচি করে, মিউজিকের আনন্দে তো আমাদেরও নাচতে ইচ্ছা করে। তো ভীষণ ভালো লাগলো। আজকে সেমিফাইনালটা হলো, আমাদের সমস্ত বন্ধুদের ছেলেমেয়েরাই সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে। আবার ফাইনালের দিন আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। সবাই খুব ভালো খেলেছে, ম্যামেরাও খুব সুন্দরভাবে ওদেরকে পরিচালনা করেছেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।